মুক্তিযুদ্ধকে জুলাইকে একসাথে মুখোমুখি নিয়ে আসা, সমকক্ষ করা, দুটোই কিন্তু অপরাধ। আমি আবার শব্দটা ব্যবহার করছি। আপনি মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি করবেন, সমকক্ষ করবেন, দুটাই ভীষণ রকমের অপরাধ। তার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আমার রাষ্ট্র, আমার পতাকা, আমার লাল সবুজের দেশ, আমার মানচিত্র। আমার মানচিত্র, আমার পতাকা মানে হচ্ছে আমি অস্তিত্ব। আমি এখানে বসে আছি, আপনি বসে আছেন, আপনি পৃথিবীর যে জায়গায় যান আপনি বাংলাদেশি। এই পরিচয়, এই পরিচয়ের সাথে কিভাবে কোনো আন্দোলন, একটা রাজনৈতিক একটা দেশের অনেক আরও সামনে আরও অনেক অভ্যুত্থান হবে, আপনি লিখে নেন, আমি আপনি বেঁচে থাকতেই দেখবো হয়তোবা সামনে আরো এরকম অনেক আন্দোলন। আমাদের রাজনৈতিক নেতারাই তো বলছেন যে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি। তো ফ্যাসিবাদ যদি আবারও জাগরণ হয়, আবারও তো তাহলে আরো একটা গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থান তাহলে কি তখন সেটা 2.0 থেকে 3.0 মানে এইভাবে এগোতে থাকবে? না না না, গণঅভ্যুত্থান শুনেন, গণঅভ্যুত্থান, আন্দোলন, সংস্কার আন্দোলন, এইগুলো একটা যে কোনো রাষ্ট্রের একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। মানুষ সেখানে অংশগ্রহণ করবেন, মানুষ প্রতিবাদ করবে, এটাই তো স্বাভাবিক। যে দেশ বৈষম্যের এগেনস্টে কথা বলেছে, যে দেশ ৭১-এও বৈষম্যের এগেনস্টে কথা বলে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশ তো বরাবরই বৈষম্যের এগেনস্টে কথা বলবে। কিন্তু আমার দুঃখ হচ্ছে ওখানে আপনি জুলাই আন্দোলনে প্রথমেই বলেছিলেন কোটা না মেধা, মনে আছে নিশ্চয়ই আপনার? জুলাই আন্দোলনের আজকে যত তারিখ, এই সময় ওই ২ বছর আগে আন্দোলন চলেছে বাংলা ব্লকেট, ঠিক আছে? আপনার জুলাই আন্দোলনে ওই সময় কত চমৎকার শব্দবন্ধনী ছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই জুলাই কবে স্ববর্গীয় আর মবর্গীয় গালিতে পরিণত হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না। স্ববর্গীয়, মবর্গীয় এবং নারীর যৌনতা নিয়ে আপনি গালি দিলে তো ওই জুলাই আন্দোলনে তো আমার তো মনে হয় না কোনো সুস্থ চিন্তা সম্পন্ন মানুষ সেখানে যুক্ত হতে পারত। সেই জুলাই কবে ফজলুল হক সাহেবের মতো একজন এত বয়োজ্যেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা, তার বাসার সামনে যে অকথ্য ভাষায় গালিগালাজের হয়ে গেল, সেই জুলাই কবে এবং কখন আপনার নারীর, ওমেনের, আপনার দেখা যাচ্ছে তার মূর্তি, তার বানাচ্ছেন, কুশপুত্তলিকা বানিয়ে তার কাপড় চোপড় খুলে দিচ্ছেন, কবে কখন কিভাবে হয়ে গেল এগুলো? সেই জুলাই কি আমরা চেয়েছিলাম? সেই যে এটি কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? এগুলো কি শুধু একক, শুধু বিচ্ছিন্ন ঘটনা? আপনি তো এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন না। যখন হেফাজতের মঞ্চে বসে ৬০ ঊর্ধ্ব ৭৫ বছর বয়সী শহীদ আমাদের মুক্তিযোদ্ধা, হ্যাঁ, জাফরুল্লাহ সাহেবের স্ত্রী শিরিন হক, তাকে যখন কোড আনকোড বেশ্যা ডাকা হয়েছে, এবং সেই মঞ্চে যখন উপস্থিত ছিল আজকের বর্তমান জামাত ইসলাম এবং আমাদের মাননীয় সংসদ হাসনাত আবদুল্লাহ, তাদের নীরবতা এবং তাদের ওই চুপ থাকা, এটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? ছিল না। আর যেহেতু ছিল না, এই ব্যবসা, এই বেদনা, এটি জুলাইকে আজকে দিনে দিনে জুলাইয়ের যে প্রকৃত স্পিরিট ছিল সেটাকে নষ্ট করেছে।